আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফাতেমাতুজ জোহরা কাকলি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে যে ইস্যুটা নিয়ে কথা বলছি, এক্ষেত্রে আসলে আপনারা যেটা জানতে চান যে আপনারা মামলাটা কোথায়, কখন, কিভাবে করলে উপকৃত হবেন। এক্ষেত্রে আমি শুরুতেই যেটা বলতে চাই যে আমরা কিন্তু খুব বেশি বিপদে পড়ে না গেলে খুব সহজে উকিল বা ডাক্তারের কাছে যেতে চাই না। অবশ্য মামলা করাটা কোনো ক্রেডিটের বিষয় না। কিন্তু তারপরও কখনো কখনো সিচুয়েশন এত ক্রিটিক্যাল হয়ে যায় যে আমরা চাইলেও মামলা অ্যাভয়েড করতে পারি না। এক্ষেত্রে আসলে কিছু কনসিকুয়েন্স আছে। আজকে আপনাদের সাথে সেই সব কনসিকুয়েন্স শেয়ার করতে চেষ্টা করব। দেখা গেল আপনি নিজেকে কোনো কোর্ট কাচারিতে নিয়ে যেতে চান না বা কোনো মামলায় জড়াতে চান না। কিন্তু আপনার অপোজিট পক্ষ যিনি আছেন তিনি হয়তো আপনার বিরুদ্ধে একটা মামলা করে বসলেন। তখন তখন কিন্তু আসলে হয়তো আপনি সেই মামলার একজন আসামি অথবা বিবাদী পক্ষ। কিন্তু তখন আপনাকে আপনার অনিচ্ছা সত্ত্বেও সেই মামলায় মুভ করতে হবে অথবা পার্টিসিপেট করতে হবে এবং একজন আইনজীবীকে নিয়োগ করতে হবে। আবার অনেক সময় এমন হয় যে একটা সলিড মামলা বা আমরা হয়তো সেই সময়টা বাধ্য হই। দেখা গেল যে কোনো একটা জায়গার উপর দিয়ে কোনো একটা জরিপ চলছে। হয়তো পর্চা হচ্ছে বা খতিয়ান হচ্ছে। ওই জায়গাটার ওনার হয়তো আপনি, হয়তো জায়গাটা আপনার দখলেও আছে। কিন্তু দেখা গেল যে যে রেকর্ড, সেই রেকর্ডে আপনার নাম ভুল এসেছে বা আপনার যে জমির পরিমাণ সেটা ভুল এসেছে বা আপনার যে জমির ধরন সেটা ভুল এসেছে। এক্ষেত্রে আপনি কিন্তু চাইলে উইদিন যে টাইমটা থাকে সেটা হতে পারে ২ বছর বা সেটা হতে পারে ৩ বছর বা কম বেশি কোনো একটা টাইম হয়তো দেয়া আছে টাইম লিমিট। সেই টাইমের মধ্যে যদি আপনি আপনার ভূমি অফিস বা এসিল্যান্ড অফিসে গিয়ে যোগাযোগ করেন এবং এই মামলাগুলো এই ভুলগুলো যদি কারেকশন করে নিতে পারেন, আপনি চাইলে কিন্তু সেটা করে নিতে পারেন। আর এমন যদি হয় যে আপনার যে প্রপার্টি সংশোধন করতে হবে, সেটা নামের ভুলের কারণে হোক বা যে কারণেই হোক, সেই প্রপার্টিটা হয়তো গ্রামে কিন্তু আপনি বসবাস করছেন শহরে অথবা আপনি বসবাস করছেন দেশের বাইরে। হয়তো আপনি জানতেই পারলেন না রেকর্ডে আপনার নাম ভুল এসেছে বা আপনার জমির পরিমাণটা ভুল এসেছে বা আপনার জমির যে ধরন সেটা ভুল এসেছে। সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। কিন্তু এক্ষেত্রে ভুলগুলো কারেকশনের জন্য আপনি কিন্তু যেয়ে সিভিল কোর্টে মামলা করতে পারবেন। সুতরাং আপনি কিন্তু চাইলেও কোনোভাবে মামলা অ্যাভয়েড করতে পারছেন না। এরকম হয় যে অনেকেই আবার জিজ্ঞেস করেন, ম্যাম আমার নামে একটা মামলা হয়েছে, আমি সেই মামলার বিবাদী পক্ষ। কিন্তু আমি সেই মামলাটা আর পরিচালনা করতে চাচ্ছি না। এক্ষেত্রে আমি বলতে চাই যে এটাও একটা ভুল ডিসিশন। আপনার নামে যখন কেউ ভুল অ্যালিগেশন নিয়ে আসবে বা ভুলভাল অ্যালিগেশন দিয়ে একটা মামলা করে দিবে, একটা রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আপনার উচিত হবে সেই মামলায় পার্টিসিপেট করা এবং আইনের প্রতি যদি আপনি শ্রদ্ধাশীল না হন বা কোর্টে গিয়ে যদি হাজিরা না দেন বা তাহলে কিন্তু এক্ষেত্রে যেটা হয়, এই মামলার যে অপোজিট পক্ষ বা আদার্স যে পার্টি তারা যখন মামলায় পার্টিসিপেট করেন না, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পক্ষের মামলা আপনার বিরুদ্ধে চলে গেছে। হয়তো দেখা গেল মামলাটা ৬ মাস উইদিন ১ বছরের মধ্যে শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু এখন সেটা ১০ বছরে বা ১৫ বছরেও শেষ হচ্ছে না। এখানে আমি আরও একটু অ্যাড করতে চাই যে আপনাদের যখন কোনো কিছু সংশোধন করার দরকার হবে বা আপনারা যখন কোনো মামলায় জড়িয়ে যাবেন, তখন কিন্তু আপনারা সেখানে পার্টিসিপেট করবেন এবং সেখানে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাদের যত সব এভিডেন্স আছে, যত সব পেপারস আছে বা আপনার যত সব বক্তব্য আছে, সেগুলো কিন্তু আপনার হয়ে আপনার আইনজীবী কোর্টের কাছে রিপ্রেজেন্ট করবে। এক্ষেত্রে আরেকটু যোগ করতে চাই, যে কোনো মামলার প্রতি শুধুমাত্র দায়িত্বশীল হওয়া বা যত্নশীল হওয়া কিন্তু সেই আইনজীবীরই দায়িত্ব নয়, বরং অ্যাজ এ ক্লায়েন্ট বা একজন মক্কেল হিসেবে বা একজন ভুক্তভোগী হিসেবে আপনারও উচিত হবে আপনার মামলার প্রতি দায়িত্বশীল হওয়া এবং যত্নশীল হওয়া। যখন কোনো মক্কেল তার মামলার কোনো খোঁজ খবর রাখেন না বা
লুক আফটার করেন না, তখন কিন্তু অনেক সময় অনেক ভালো মামলাও নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের মামলার লুক আফটার করবেন। সেক্ষেত্রে আপনারা আইনের যে সুফল সেটা কিন্তু পাবেন। ধন্যবাদ।